জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা আজ সন্দেশখালি যাচ্ছেন। তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। ওখানে কি সত্যিটা লুকোনোর চেষ্টা হচ্ছে? অপরদিকে আপনারা জানেন তৃণমূলের সভা বাতিল হলেও কর্মী সভা হয়েছে। রাজ্যের 3 মন্ত্রী সেখানে গিয়ে সন্দেশখালির পরিস্থিতি বা জনরোষ সামলানোর চেষ্টা করেছেন। সব মিলিয়ে ঠিক কি পরিস্থিতি সন্দেশখালিতে? रेखा शर्मा कोलकाता पहुंचे ठीक की बोलेছেন শুনুন। मैं गांव में सभी महिलाओं से मिलना चाहूंगी, इसीलिए 2 दिन लेके आई हूं कि कोई भी विक्टिम हो वो सामने आके मुझसे बात कर सके। किसी का भी डर नहीं होना चाहिए, क्योंकि मैं अपने साथ 3 महिलाएं हैं जो आ रही हैं, और मैं चाहती हूं कि सभी लोग जिनके साथ भी कोई घटना घटी है वो मेरे सामने आए और बात करें। राष्ट्रीय महिला आयोग उनके साथ खड़ा है, और ये रिपोर्ट बनाने के बाद मैं कल ऑनरेबल गवर्नर से मिलूंगी और फिर प्रेसिडेंट से भी मिलूंगी दिल्ली जाकर। मैंने पढ़ा उनका स्टेटमेंट कि माउंटेन आउट ऑफ मोल हिल क्यों है? क्या पूरे वेस्ट बंगाल में छोटे छोटे मोल हिल्स बन गए हैं और उन या माउंटेन्स को मोल हिल बनाया जा रहा है? बहुत सारी चीजें बाहर आ रही हैं, बहुत सारी आवाजें आ रही हैं, लेकिन उनको दबा दिया जाता है। पुलिस खुद दबाती है, एडमिनिस्ट्रेशन सुनता नहीं है। आज भी पता चला है कि डीएम बाहर है। जहां भी मैं कभी जाती हूं डीएम कभी नहीं मिलते हैं, एसपी कभी नहीं मिलते हैं। हमेशा ममता जी अपने एडमिनिस्ट्रेशन में ऑफिसर्स को मिलने नहीं देती सेंट्रल एजेंसीज को, ताकि सच बाहर ना आ जाए। लेकिन सच की एक परिभाषा है कि वो बाहर आता ही आता है। पुलिस क्या इतनी इनकम्प्लीट है कि वो अरेस्ट नहीं कर पा रही? क्या पुलिस सिर्फ विक्टिम्स के रिलेशंस को अरेस्ट करने के लिए है? मैंने सुना है, जो मेरी टीम पहले गई थी, कि 10 वो लोग अरेस्टेड हैं जिनके जो विक्टिम्स हैं उनके रिलेशन वाले, तो उनको अरेस्ट कर सकती है, तो और जो आरोपी है उसको क्यों नहीं अरेस्ट किया जा रहा? क्या ये साठगांठ एडमिनिस्ट्रेशन की है या गवर्नमेंट की है कि आज तक शाहजहां को अरेस्ट नहीं किया गया? मैं জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বক্তব্য আপনারা শুনলেন যে তিনি প্রত্যেকটি মহিলার সঙ্গে কথা বলবেন। কি অবস্থা সন্দেশখালীর? রাজ্যের 3 মন্ত্রী গিয়ে কতটা সামলাতে পেরেছে পরিস্থিতি, কথা বলবো। সঞ্জনা লাহিড়ী রয়েছে আমাদের সঙ্গে। সঞ্জনা, গুরুত্বপূর্ণভাবে গতকাল আমরা দেখলাম যেখানে অন্য কোনো দল না ঢুকতে পারলেও রাজ্যের শাসক দলের 3 প্রতিনিধি 3 মন্ত্রী গিয়ে কিন্তু সন্দেশখালীতে কর্মী সভা করে এলেন। যদিও 144 ধারা জারি থাকা না থাকা নিয়ে অনেক টানাপোড়েন সেখানে ছিল। আজ রেখা শর্মার সেখানে যাওয়া, সব মিলিয়ে সন্দেশখালীর এই মুহূর্তের অবস্থা ঠিক কি? দেখো, তুমি দেখতেই পাচ্ছ রেখা শর্মা তিনি কিন্তু যে জাতীয় মহিলা কমিশনের তিনি চেয়ারপারসন, बाद में मिलने के बाद ध्यान তুমি কিন্তু দেখতেই পাচ্ছ তিনি কিন্তু এসে পৌঁছেছেন। সেখানে কিন্তু কথা বলার এখানে চেষ্টা করা হবে, কিন্তু সর্বতভাবে কিন্তু উল্লেখযোগ্য বিষয় যে এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে সন্দেশখালী ফেরিঘাটে এসে তিনি পৌঁছেছেন, এবং কি তিনি কিন্তু প্রত্যেকটা গ্রামের মহিলাদের সঙ্গে তিনি কথা বলবেন। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে ফেরিঘাট ধরে কিন্তু যাচ্ছেন। একদিকে যেরকম এসপি রয়েছেন, তার সঙ্গে এখানে কিন্তু একটি বৈঠক হবে এসপির সঙ্গে মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার। তিনি কিন্তু আজ সকালে এয়ারপোর্টে এসে পৌঁছন, এবং সেক্ষেত্রে কিন্তু আজকে বলা যেতে পারে যে তার কিন্তু কার্যত দেখা যায় যে আজকের এই সন্দেশখালী কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে কিন্তু আজকে রেখা শর্মা এগিয়ে চলেছেন সন্দেশখালী গ্রামের দিকে। প্রত্যেকটা এই ব্লকের প্রত্যেকটা গ্রামে কিন্তু তিনি ঘুরে দেখবেন। কি বলছেন তিনি তার কাছ থেকে শুনে নেব। काम करने दे, प्लीज काम करने दे। দেখো, সর্বতভাবে কিন্তু বোঝাই যাচ্ছে যে আগে তিনি কিন্তু প্রত্যেকটা গ্রাম নিজে ঘুরে দেখতে চান। যারা নির্যাতিত মহিলা, যারা কিন্তু অভিযোগ করছেন, তাদের সঙ্গে তিনি কথা বলতে চান, এবং তারপরে কিন্তু পুরো বিষয়টা আরও স্পষ্ট হবে যে তিনি কি পদক্ষেপ নেবেন। কিন্তু দেখা যাচ্ছে সর্বতভাবে তিনি কিন্তু নিজে প্রত্যেকের সঙ্গে কথা বলতে চান। সেই চিত্রটাই কিন্তু স্পষ্ট আজকের এই চিত্র থেকে। স্মৃতি, একেবারে সঞ্জনা, এবং এরই পাশাপাশি আজকে যেমন রেখা শর্মা তেমনি কিন্তু গতকাল দেখা গেল রাজ্যের 3 মন্ত্রী, অর্থাৎ মহিলাদের মধ্যে যে ভয় ভীতি সেটা কাটানোরই কি এটা একটা মহিলা কমিশনের চেয়ারপারসনের আসার যে উদ্যোগ? সঞ্জনা, আমরা পরে কথা বলছি তোমার সঙ্গে। সেই ছবিটা দেখছি যেখানে আমরা দেখলাম রেখা শর্মা তিনি কিন্তু এগিয়ে গেলেন, সাংবাদিকরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। তিনি বললেন যে প্রথমে আগে কাজ করতে দিন,
প্রথমে কাজ করতে দিন, গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলতে দিন, তাদের সঙ্গে কথা বলার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন যে ঠিক কি হয়েছে পুরো বিষয়টি তিনি জানতে চাইছেন। আমরা কথা বলবো পরবর্তী সময়ে অবশ্যই সঞ্জনা লাহিড়ীর সঙ্গে। আপাতত সঞ্জনা তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে রেখা শর্মা তিনি পৌঁছে গেছেন ফেরিঘাটে সন্দেশখালীতে, আপনারা দেখলেন, এবং পুলিশ আধিকারিকরা, মহিলা পুলিশ আধিকারিকরা তার সঙ্গে রয়েছেন। সেখান থেকে তিনি যাবেন এবং গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলবেন। গ্রামের মহিলারা যারা নিপীড়িত, লাঞ্ছিত, যারা এবার দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর সমস্ত ভয় ভীতি কাটিয়ে তারা এগিয়ে এসেছেন। আমরা দেখলাম যে নারী শিশু সুরক্ষা কল্যাণের তরফ থেকেও সেই ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপও কিন্তু দিল্লিতে বসেই করা হয়েছে। যে আমরা দেখেছিলাম যে এর আগে স্মৃতি ইরানি তিনিও কিন্তু এই পুরো বিষয়টির ধিক্কার জানিয়েছিলেন নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকের তরফ থেকে, যে কি হচ্ছে পশ্চিমবঙ্গে, কেন নারীরা সেখানে লাঞ্ছিত হবেন। এবং এরপর শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকেও আমরা দেখলাম, রাজ্যের তরফ থেকেও 3 প্রতিনিধি দুদিন আগে সেখানে ঘুরে এসেছেন মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলার ঘটনায়। সব মিলিয়ে কিন্তু প্রত্যেকটি এজেন্সি তারা নিজেদের মতো করে কাজ করছে। মহিলাদের মধ্যে, শিশুদের মধ্যে যে আতঙ্ক, যে লাঞ্ছনা, তা কাটিয়ে ওঠানোর চেষ্টা করছেন তারা।